করেছি, ইসলামের সঙ্গে বেয়াদবি করেছি, আলেমদের সাথে বেয়াদবি করেছি, নবীদের সাথে বেয়াদবি করেছি, কোরআন মানি নাই, কোরআনকে অস্বীকার করেছি, কোরআনের আওয়াজ যেখানে হয় 100% বন্ধ করেছি। আল্লাহর ওয়াদা অনুযায়ী আজ জাহান্নামে আসছি, আজ আর উপায় নাই। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাই সব, সমস্ত মুসলমান নরনারীদের কাজ নেতা পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? নেতা পরিবর্তন করতে হবে। আমার বাপও যদি ইসলামের আন্দোলনে না থাকে আমি তার সাথে সম্মান করব, কিন্তু আদর্শের প্রশ্নে তার সাথে আমার মিল হতে পারে না। আমার কলিজার টুকরা সন্তান, আমি যে ইসলামী আন্দোলনে বিশ্বাস করি, এটার সাথে সাথে যদি গাদ্দারি করে সন্তান হিসাবে স্বীকৃতি পাবে, কিন্তু পিতা হিসাবে আমার স্নেহ পাবে না, পাবে না, পাবে না। এর নাম ইসলাম। এর নাম কি? দেখুন সব কথা। হযরত নূহ আলাইহিস সালাম, তার অবাধ্য ছেলে কেনান, কেনান কি ছিল, মুসলমান না কাফের? বন্যায় যখন ডুবে যাচ্ছিল, হযরত নূহ আলাইহিস সালাম পিতৃ স্নেহের কারণে নিজের সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়ারকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। ও আমার কলিজার টুকরা সন্তান, ইরকাব মা'ানা, আসো আসো আমার এই জাহাজে ওঠো, ওয়া লা তাকুম মিনাল কাফিরিন, আর কাফেরদের সঙ্গে তুমি যাইও না। নূহ আলাইহিস সালাম বললেন, লক্ষ্য করো, ছেলে জবাবে বলল, ছেলে পিতার আদেশ মানল না, জবাবে বলল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। হে পিতা, অসুবিধা নাই, পানি আর কতদূর উঠবে, আমি পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব। হযরত নূহ আলাইহিস সালাম শেষবারের মতো আল্লাহর প্রতি ফিরে আসার জন্য ছেলেকে আহ্বান জানালেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আজ আল্লাহর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহর গজব থেকে। তিনি যাকে দয়া করবেন তিনি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। ছেলে ভুল করো না, আসো। বাপ বেটা যখন কথা বলতেছিল, وحال بينهما الموج فكان من المغرقين। বাপ বেটার কথা হচ্ছিল, এই ফাঁকে বিশাল পাহাড়ের মতো ঢেউ এসে কেনানকে ডুবায় শেষ করে দিল। আল্লাহ পাক এবার পয়গম্বরকে, হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলে অবাধ্য ছেলেকে যে আদর করে রাখছেন, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ পাক হযরত নূহকে ডেকে বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা ইন্না ইবনি মিন আহলি। হে আমার রব, আমার পুত্র তো আমারই ঘরের লোক। ছেলে যখন ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম বললেন, সে তো আমার ঘরের লোক, আল্লাহ তুমি তারে ডুবাই দিলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ও নূহ, এই ছেলে তোমার আহাল নয়, তার কার্যকলাপ অসৎ ধরনের, সুতরাং এই ছেলেকে তুমি নিজের আহাল বলে পরিচয় দিতে পারো না, তুমি আল্লাহর নবী। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠোর বাণীতে বিচলিত হয়ে পড়লেন, ভয় পেয়ে গেলেন। তিনি আল্লাহর দরবারে বললেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আয় আমার রব, আমি ক্ষমা চাচ্ছি, যে বিষয়ে আমার জ্ঞান নাই সেই বিষয়ে আমি তোমার কাছে দাবি করেছি, আমি ভুল করেছি, তুমি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন। মূল কথা হলো
ইসলামে আদর্শের প্রশ্ন হলো মুখ্য, আর রক্তের সম্পর্ক গৌণ। এখানে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখেন। বদরের মাঠে যুদ্ধের পর ছেলের সঙ্গে দেখা হলো, ছেলে আব্দুল্লাহ তখনও কাফের, ইসলাম কবুল করে নাই। যুদ্ধের শেষে ছেলে বলছে, আব্বাজান, বদরের প্রান্তরে কয়েকবার আপনাকে আমার চোখের সামনে পেয়েছিলাম, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা, এই জন্য আমি আপনাকে কিছু করতে পারি নাই, ছেড়ে দিয়েছি। হযরত আবু বকর বলেন, আব্দুল্লাহ রে, তুমি আমাকে ছেড়ে দিয়েছো বদরের মাঠে কয়েকবার পাওয়ার পর, আমি আল্লাহর কসম করে বলি, বদরের মাঠে যদি আবু বকরের তরবারির সামনে যদি একটা বারও তুমি পড়ে যেতে, আল্লাহর কসম আবু বকরের তরবারি তোমারে ক্ষমা করে দিত না। কারণ আমি আল্লাহর বান্দা, মুসলমান, তুমি কাফের। তোমার সঙ্গে পিতা পুত্রের সম্পর্ক গড়ে উঠবে যখন তুমি আদর্শের প্রশ্নে আমার সাথে মিল হবে আমার। এই জন্যে যদি আমাদেরকে রক্ষা পেতে হয়, বাঁচতে হয়, অসৎ নেতৃত্ব পরিত্যাগ করতে হবে। পারবেন তওবা করতে? পারবেন তওবা করতে? মানুষকে বুঝান ইসলাম কোনো কঠিন জিনিস না। ইসলাম চায় মানুষ আল্লাহর গোলাম হয়ে যাক। তার রাজনীতি, তার অর্থনীতি, তার সমাজনীতি, তার কবিত্ব, তার সাহিত্য, তার সাংবাদিকতা সব হবে ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ। আপনি সাংবাদিক, আপনার কলমের একটা কালি দিয়ে, ফোটা কালি দিয়ে, একটা লেখা দিয়ে যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, মুসলমানের কোনো ক্ষতি না হয়, আপনি ইসলামের পক্ষে লিখবেন, মুসলমানদের পক্ষে লিখবেন, আল্লাহর দ্বীনের পক্ষে লিখবেন, সৎ কথা লিখবেন। মিথ্যা কথা বলে, মিথ্যা কথা লিখে মানুষকে বিভ্রান্ত করবেন না, দেশে অশান্তি সৃষ্টি করবেন না। আপনি কবি বা সাহিত্যিক, আপনি রাজনীতিবিদ, আপনি যেই হন না কেন, আমরা আল্লাহ পাকের সবাই, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ পাকের গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। জোরে পড়েন লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই মাত্র 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেব। কবে আবার দেখা হবে আমি তো মরে যেতে পারি। আজ আছে কাল নাই, এই তো মানুষের অবস্থা। আর একটা রাত আছে, আমরা এখানে কথা বলবো। কষ্ট হচ্ছে না তো? সামান্য কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেই। আল্লাহ পাক কি বলছেন শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে বিশ্বাসীরা, পিতা ভাই সন্তানকে এমত অবস্থায় বন্ধুরূপে গ্রহণ করো না যখন তারা ইসলামের চাইতে কুফরকে বেশি ভালোবাসে। কার কথা? কার কথা? ইসলামের চাইতে ধর্মনিরপেক্ষ মতবাদকে বেশি ভালোবাসে। সে যদি বাপ হয়, ছেলে হয়, তাকে মেনো না, তাকে অনুসরণ করো না। মনে থাকবে মুসলমান? মনে থাকবে? এবার আসল বন্ধুর পরিচয়। এতক্ষণ তো শয়তানের পরিচয় হলো, আসল বন্ধু তার পরিচয় নিয়েই তো আমরা এখান থেকে উঠবো, ঠিক কিনা কর? আসল বন্ধু চিনতে চান? কোরআনে কারীম বলছে, শোনো আসল বন্ধু কে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ হচ্ছেন ঈমানদারদের বন্ধু, যিনি অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসেন। সেই আল্লাহর দিকেই আমাদেরকে রুজু হতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসের তিনি হবেন মালিক। সমস্ত সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সমস্ত বিচারপতির মহাবিচারপতি কে? জোরে কর আল্লাহ। বলেন কে? কিয়ামতের দিন সেই আল্লাহর দরবারে আমাদের ওঠা লাগবে না, লাগবে না? কোন
মালিক ইয়াউমুদ্দিন দিয়ে এত কথা বোঝানো হয়েছে। পড়েন এবার সাথে আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আজকে পর্যন্ত। আগামীকাল বাকি কথা, দাঁড়ানো বাইরে বসেন, এবার মোনাজাত হবে। মোনাজাত গতকালও বলেছি, মোনাজাতের কথা শুনিয়া যদি কেউ মোনাজাত না করে যায়, কপাল যে কত খারাপ। আর আল্লাহর কাছে লক্ষ মানুষ নিয়ে মোনাজাত করতে যাদের কিসমতে হয় না, এক থেকে কপাল পোড়া কি হয়? নাউজুবিল্লাহ বলেন, জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় না পান নিজে কিনে মসজিদে, মাদ্রাসায়, লাইব্রেরিতে দান করে দেন। যত লোকে পড়বে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। আর ইসলামের অসংখ্য বইপত্র আছে, নিয়ে যাবেন। কোরআনের তাফসীরের কোনো শেষ নাই। আমাকে লোকেরা অনেক পরামর্শ দিয়েছিল। আমি আজ 40 বছর পার হয়ে গেল, কোরআনে কারীমের সামান্য একটু খেদমত আল্লাহ দয়া করে তার এই গোলামকে দান করেছেন। আমি বিনীতভাবে আমার রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত কোরআনের তাফসীর শুনে 6 শতাধিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোরআন শুনে আল্লাহর গোলামের কাছে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা আমাকে বলেছেন, তাফসীর লেখেন না কেন? কিন্তু সময় পাই না, কত কাজ, সময় পাই না। এরপরে কেউ কেউ পরামর্শ দিল যে আপনি যেগুলি বলেছেন সেইগুলি যদি উদ্ধার করা হয় তাতেও তো হইতে পারে। তো দেখলাম কথা তো মন্দ না। তো আল্লাহর বান্দারা এ কাজে আত্মনিয়োগ করেছে। শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়া, কোন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা 1995 সনে চট্টগ্রামে 5 দিন করেছিলাম। গতকাল বলেছি 46 জন হিন্দু, বৌদ্ধ কোরআন শরীফের সূরা ফাতিহা শুনে মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছে। ক্যাসেট থেকে সেই তাফসীর উদ্ধার করা হয়েছে। বাংলা ভাষার সূরা ফাতিহার সর্ববৃহৎ তাফসীর, সূরা ফাতিহার তাফসীর আমি যা করেছিলাম সেটা এই। যারা ক্যাসেট থেকে তুলেছে তারা এটার নাম দিয়েছে তাফসীরে সাঈদী। 780 পৃষ্ঠা এ তাফসীর, বাংলা ভাষায় সূরা ফাতিহার সর্ববৃহৎ তাফসীর। আমি জানি না দোকানপাটে পাবেন কিনা, যদি পান আপনারা খোঁজ করবেন, নিতে চেষ্টা করবেন, দেখবেন সূরা ফাতিহায় আল্লাহ কি বলেছেন। কত কথার মহাসমুদ্র সূরা ফাতিহা। প্রিয় ভাই সব, আজান হবে বা জামাত এশার নামাজ হবে। এখন মোনাজাত হচ্ছে, জামাতে শামিল হয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন লক্ষ জনতা পল্টনের ময়দানে ঘন্টার পর ঘন্টা কোরআনে কারীমের আলোচনা শুনে বিনীতভাবে তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, গুনাহ করেছি স্বীকার করি, দয়া করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের আলোচনার সব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বি যাদের কবরে চলে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আজ এই মাহফিলে কোরআনের যে কথাগুলি তুমি দয়া করে বলালে, আল্লাহ আমাদের বন্ধু কেমন হওয়া উচিত তুমি আমাদের চিনায় দাও। ভালো ভালো মানুষের সঙ্গে, আলেমদের সাথে মহব্বত আল্লাহ পয়দা করে দাও। আল্লাহ
আল্লাহ দয়া করে ইসলামী আন্দোলন যারা করেন তাদের সাথে থাকার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আজ এই মাহফিলে লাখো জনতা, মা বোনেরা, ভাইয়েরা যারা এসেছেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তোমার নবীর সঙ্গে হাসর করে দিও রব্বুল আলামিন। আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করো, জেনে না জেনে, বয়সের দোষে, পরিবেশের দোষে কত গুনাহ করেছি বলে শেষ করা যাবে না। আল্লাহ দয়া করে